গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা করতে চলেছি একটা ব্লগ ভিডিও, যেটা আমাদের চ্যানেলের প্রথম ফার্স্ট ব্লগ ভিডিও হবে। তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি বিধাননগর স্টেশনে। তো বিধাননগর স্টেশনের কিছু সিনেমেটিক শট আমি আপনাদের দেখাচ্ছি। তো তার জন্য ভিডিওটা 1 2 3 and go. Don't want to mislead, this is all you need. Be your everything, yeah, I'll be your everything. Still too soon to feel, please just say it's real. More than just a thrill, not just in it for the thrill. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my body, babe, let me tell you something. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my body, babe, let me tell you something. I'm in it for the love, 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 for the হ্যালো গাইস, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন শিয়ালদা স্টেশন থেকে আমরা আবার সাউথের দিকে ট্রেনে উঠবো, সেখানে ক্যানিং যাবো আমরা। তো এই জন্য আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছি এখন আপাতত। এইটা আমরা বেরিয়ে এবার শিয়ালদা কিছু সিনেমেটিক শট আপনাদের দেখিয়ে দিই। আসুন ভিডিওতে। তো গাইস, আপনারা দেখতে পেলেন শিয়ালদা খুব সুন্দর কিছু দৃশ্য আপনাদের দেখালাম। তো এইবার চলে যাচ্ছে আমরা সাউথের দিকে। চলুন। তো আপনারা জানেন হয়তো খুব সুন্দর করে শিয়ালদাটাকে এখন সাজানো হয়েছে। আর যারা কলকাতায় থাকেন তারা মোটামুটি জানেন শিয়ালদা থেকে প্রচুর লোক পার ডে যাতায়াত করছে। আর এর সাথে সাথেই আমরা আজকে মানে শিয়ালদাটা মোটামুটি কিছুটা কভার করছি, কারণ আমাদের স্কুল হাতে খুব একটা বেশি টাইম নেই। আর এখন আমাদের ট্রেনে অপেক্ষা করতে হবে, কারণ ক্যানিং ট্রেনে প্রচন্ড পরিমাণে ভিড় হয়। মানে এই বিকেলবেলার পর থেকে প্রচুর পরিমাণে ভিড় হয় ক্যানিং ট্রেনে। তো সেই জন্য আমরা এখন ক্যানিং ট্রেনের দিকে যাচ্ছি। ক্যানিং ট্রেন যে সাউথের দিকে কিন্তু ট্রেনটা ছাড়ে আর কি, সাউথের দিকে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আমরা জানি না এখন কখন ট্রেন দেবে, আমরা দেখতে হবে আগে কখন ট্রেনটা দিচ্ছি। তো ট্রেন ওঠার পরে তো জানি না কতটা ভিডিও করতে পারবো, কিন্তু প্রচন্ড চেষ্টা করছি, জানি না কতক্ষণ পারবো। কারণ এত ভিড় হয়, যারা ক্যানিংয়ে প্রত্যেকদিন যাতায়াত করে, মানে ক্যানিং থেকে যারা কলকাতা শহরে কাজে আসে, তো তাদের জন্য মানে একটা খুব বড় একটা চ্যালেঞ্জিং এর বিষয় থাকে। আর আমাদের কাছে তো আজকে প্রচুর পরিমাণে চ্যালেঞ্জিং এর বিষয়। তার কারণ হচ্ছে আমরা এতদিন পরে আজকে ক্যানিংয়ে যাচ্ছি। আর তারপরে আমরা দুজনই যাচ্ছি, আমরা ভাই। তো এখানে এসে আমরা সাইডের দিকে, তো আমাদের ওইখানে যে কখন আমাদের ট্রেন আসবে। তো আমরা সেই ডেট থেকে ফলো করবো এখন কিছুক্ষণ দাঁড়িয়ে।
দেখতে পাচ্ছি কিরকম ভিড় আছে চারি সাইডটা। তো দেখি কি হয়, কতক্ষণে আমাদের ট্রেন আসে। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো, কতক্ষণ করবো। তো দেখতেই পাচ্ছেন যে আমরা এখন সাইকেল ট্রেনের অবস্থা চলেছে, এতটা কষ্ট হচ্ছে। আমি যে বললাম না কিছুক্ষণ আগে এখন স্কুল ছিল, আর এখন পুরো গরম, পুরো রোদ্দুর। তো এখন আমরা রয়েছি এই কত কত নম্বর প্ল্যাটফর্ম, এখানে আছে 19, 20, 21, 18, 17, 16, 15। তো এই 15 থেকে 21 অব্দি কিলোমিটার আছে। তো এই মধ্যে আমরা দেখবো কতক্ষণ আমাদের ট্রেনটা আসছে। তো এই প্ল্যাটফর্মে কিন্তু একটা প্ল্যাটফর্মে ট্রেন দেয়। তো আপাতত মনে হচ্ছে ক্যানিং লেভেল দিয়ে দিচ্ছে, ক্যানিং লেভেল দিয়ে দিচ্ছে 19 টাকা প্ল্যাটফর্ম। তো এই বাদিকের ট্রেনটায় আমরা যাবো, এটাই ক্যানিং দিচ্ছে। আমরা এখন জোর গরম দিতে যাচ্ছি, প্রচুর লোক আমাদের সাথে সাথে আসছে। আমরা তাড়াতাড়ি দেখতে পেয়েছি, তাড়াতাড়ি চলে এসেছি। তো আমরা এখন একটা সিট প্রচন্ড পরিমাণে গরম করে আমি বসে পড়েছি, সিটও পেয়ে গেছি জানলার ধারে। জানি না কতক্ষণ এই ট্রেনটা এরকম ফাঁকা থাকবে। আশা করি একটা দুটো স্টপেজ যাওয়ার পরে ট্রেনটা পুরো ভিড় হয়ে যাবে, আপনাদের দেখাবো আমি যতটুকু পারি আমি আর কি। কিন্তু মানে আমি হাঁপাচ্ছি এখন, লিটারালি আমি দৌড়ে এসে এই সিটটা ধরেছি। আর মোটামুটি ভিড় হচ্ছে, স্পেশাল ট্রেনের একজন হচ্ছে, সবাই তো ট্রেনটা দিয়েছে 5টা 8-এ ট্রেনটা ছাড়বে। তো মোটামুটি একটু একটু করে ভিড় হবে ট্রেনে। তো আসুন, ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্যই করছি। এই গরমে মানে আমার অবস্থা দেখলে বুঝতে পারছি না, আমার চুল টুল সবকিছু ভিজে গেছে। আর অনেকেরই বসে দেখেছেন যেন মাস্কটা পরে আছি, এর পিছনে একটা বড় কারণ আছে, ওই জন্য আমি মাস্কটা পরে আছি। আর দ্বিতীয়ত অবশ্যই আমি আপনাদের জানাবো। আর যদি আপনাদের মনে হয় যে আমি কেন স্টেশনে এসে ভিডিও শুট করলাম বা স্টেশনে এসে কেন আমি ভিডিও করছি, তার কারণ হচ্ছে যে আমি বাড়ি থেকে ভিডিও শুট করতে পারিনি। আমার যে ক্যামেরাম্যানটা আছে পিছনে, আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি আপনাদের। তো ও ছিল না বাড়িতে, ও গেছিল মধ্যমগ্রামে। ও সারা বছর মধ্যমগ্রামেই থাকে, মানে ওর বাড়ি আমাদের ওখানে, কিন্তু ও মধ্যমগ্রামেই থাকে। তো ওকে দেখবেন আমরা শর্ট ভিডিওতে খুব কম দেখা যাচ্ছে এখন। তো ও গেছিল মধ্যমগ্রামে, মধ্যমগ্রাম থেকে এসছে, তারপরে এসে আমি ইন্টার শুট করেছি স্টেশনে এসে। আর বাড়ি থেকে আসা কিছু কিছু ফুটেজ আমি তুলেছিলাম, সেগুলো আপনাদের এইবার দেখি। Look at those palm trees, damn! A few moments later. Look at those palm trees, damn! Look at those palm trees, damn! One eternity later. কোনো কিছু দেখাতেই পারিনি। তো মোটামুটি 18খানা স্টেশন আমরা হোল্ড নিয়েছিলাম, নেওয়ার পরে এসে ক্যানিংয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ক্যানিং স্টেশনে এখন আমরা আছি, ঠিক আছে। তো ক্যানিং স্টেশনে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ক্যানিং স্টেশনে তো যদি আপনারা ক্যানিং স্টেশনের ব্যাপারে কিছু জানতে চান, তো ক্যানিং স্টেশনের ব্যাপারে কিছু না আপনাকে বলে দেয়। যদি সুন্দরবন আপনাকে কোনোদিন যেতে হয়, তাহলে ক্যানিং স্টেশন অবশ্যই আপনাকে আসতে হবে। আমরা 5টা 8 ট্রেন ধরেছিলাম, এখন অ্যাপ্রক্সিমেটলি 6:30 বাজে। আমরা নেমে গেছি ক্যানিং স্টেশনে, প্রায় 1.5 ঘন্টা লাগলো আমাদের আসতে। আর সুন্দরবন থেকে শুরু করে যত ব্যাঙ্গালোর দিকে যাবে, তখন ক্যানিং স্টেশন হয়ে আপনাকে যেতে হবে যদি কোনোদিন আপনারা যান।
তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি জানেন আপনাদের কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করে জানাতে হবে যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে।